বিদেশে প্রত্যেক মহিলারা যখন সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে পিরিয়ডের মধ্যিখানে কখনো স্পটিং ব্লিডিং দেখা যাচ্ছে, সেটাও কিন্তু জরায়ুর ক্যান্সারের লক্ষণ হতে পারে। বেসিক্যালি সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়ার আগে ভ্যাকসিনেট করলে প্রোটেকশন বেশি। এই কোয়াড্রুভ্যালেন্ট ভ্যাকসিনটা 9 থেকে 14 বছরে যদি নেওয়া হয় সব থেকে ভালো। তখন একটা ক্যান্সার আমরা একটা ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করতে পারছি। সো ইট ইজ এ হিউজ ডিসকভারি ইন মেডিকেল সায়েন্স। আমাদের দেশের রেলিভেন্স হিউজ বাইরের দেশের থেকে। তার কারণ হচ্ছে আমার এই 25 বছর প্র্যাকটিসের লাইফে আমি দেখেছি আমাদের মা বোনেরা খুব প্যাপসমিয়ার একটা জরায়ুর লালার পরীক্ষা, ওটা বিদেশে প্রত্যেক মহিলারা যখন সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকেন তারা করেন 3 বছরে একবার করে। তাদের যদি কোনো প্রবলেম ডিটেক্টেড হয় সেটা তাদের ট্রিট করে নিলে কোনোদিন তাদের ক্যান্সার সার্ভিক্স হবে না। এই করতে করতে বিদেশে কিন্তু ক্যান্সার সার্ভিক্স খুব কমে গেছে, প্লাস ভ্যাকসিনেশন এসে তো ডিজিজটা নেই বললেই চলে। দেশে কিন্তু মহিলারা এটা নিয়ে স্বাচ্ছন্দ্য নেই, প্যাপসমিয়ার একদমই করতে চায় না বা রেগুলারিটি থাকে না, 3 বছর ছাড়া ছাড়া করে না। তাই জন্য আমাদের দেশে ক্যান্সার সার্ভিক্স এর এখনো ইনসিডেন্স বা প্রিভ্যালেন্স কোয়াইট হাই কম্পেয়ার্ড উইথ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ডেফিনেটলি গার্ডাসিল 9 এর যে স্টাডি হয়েছে, যে সেম কোয়াড্রুভ্যালেন্ট ভ্যাকসিন যেটা আমাদের সেরাম ইনস্টিটিউটে সার্ভাভ্যাক বলে পাওয়া যাচ্ছে, তারও স্টাডিজ আছে। তাতে দেখা গেছে এটা সম্পূর্ণভাবে ক্যান্সার সার্ভিক্স দ্যাট ইজ কজড বাই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্যাট ক্যান বি প্রিভেন্টেড উইথ দিস ভ্যাকসিনেশন প্রোগ্রাম। এই কোয়াড্রুভ্যালেন্ট ভ্যাকসিনটা 9 থেকে 14 বছরে যদি নেওয়া হয় সব থেকে ভালো। এটা তখন দুটো ডোজ নিতে হয়, মানে এখন একটা নিল আর একটা মোটামুটি 6 মাসের মাথায় নিলেই যথেষ্ট। এবার 15 থেকে 26 যদি নেয় তাহলে কিন্তু 3টে ডোজ নিতে হয়, এখন একটা, 2 মাস বাদে একটা, আবার 6 মাস বাদে একটা। এটা নিলে দেখা যাচ্ছে ওভার 95% প্রোটেকশন against cancer cervix. বেসিক্যালি সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়ার আগে ভ্যাকসিনেট করলে প্রোটেকশন বেশি, তাই জন্য এই বয়স সীমাটা নির্ধারণ করা হয়েছে। হ্যাভিং সেড দ্যাট, এটা কিন্তু রেকমেন্ডেড টিল 39-40 ইয়ার্স। বাইরের দেশে বহু মহিলারাও যারা ওই এজ গ্রুপের মধ্যে পড়ছে তারাও ওই 3টে ডোজ নিয়ে প্রোটেকশন করে নিচ্ছে নিজেদের। এই টিকাটা যবে থেকে আবিষ্কৃত হয়েছে তবে থেকে আমি প্রেসক্রাইব করছি। তার কারণ হচ্ছে আমি যদি না প্রেসক্রাইব করি আই এম ডুইং এ ডিসসার্ভিস টু দ্য নেশন। ভেবে দেখুন, একটা ক্যান্সার আমি একটা ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করতে পারছি। সো সবাইকে আমি অনুরোধ করছি এটা নিজেরা নিন, এবং আপনাদের কন্যা সন্তান থাকলে অবশ্যই নেবেন, কারণ কার কখন জরায়ুর ক্যান্সার হতে পারে কেউ বলতে পারে না। কমনেস্ট হচ্ছে সাদা স্রাব, একটা বিচ্ছিরি সাদা স্রাব শুরু হয়, তারপরে দুর্গন্ধ তাতে আসে, অফেন্সিভ স্মেল, তারপরে পোস্ট কয়েটাল ব্লিডিং। যদি ইন্টারকোর্স করার পরে ব্লিডিং হচ্ছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মা বোনেদের ডাক্তারের পরামর্শ নিয়ে দেখা উচিত কি কেন এই কারণটা হচ্ছে। আর ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, যদি পিরিয়ডের মধ্যিখানে কখনো স্পটিং ব্লিডিং দেখা যাচ্ছে, সেটাও কিন্তু জরায়ুর ক্যান্সারের লক্ষণ হতে পারে। আর এক এক সময় খুব দুর্গন্ধ বেরোয়, সেটা তো অবভিয়াসলি একটু অ্যাডভান্স স্টেজে ওইরকম বিচ্ছিরি একটা অফেন্সিভ ডিসচার্জ উইথ অফেন্সিভ স্মেল হচ্ছে, তখন কিন্তু এটা অ্যাডভান্স স্টেজে। পরবর্তীকালে নানা রকম ব্লিডিং প্রবলেম, পেচ্ছাপের সমস্যা, পায়খানার সমস্যা হয়, সেগুলো অ্যাডভান্স স্টেজের কথা। মাল্টিপল সেক্সুয়াল পার্টনারের নিশ্চয়ই জরায়ুর ক্যান্সারের ইনসিডেন্স বেশি। আমি আগেও বলেছি যারা অবিবাহিত, যাদের সেক্সুয়াল লাইফ অ্যাক্টিভ নয়, তাদের কিন্তু ক্যান্সার হয় না, এটা ডকুমেন্টেড। আর যত বেশি পার্টনার তত বেশি সার্ভাইকাল ক্যান্সারের রিস্ক।
আর্লি স্টেজে এটা ফুললি কিওর। আর্লি স্টেজের ডিজিজ হলে যে পুরো জরায়ু কেটে বাদ দিতে হবে এমনও নয়, শুধু সার্ভিক্সের ওই পোর্শনটা র্যাডিক্যাল ট্র্যাকিলেক্টমি করে দিলে তারা কিন্তু ভবিষ্যতে মাটা সবই হতে পারবে। দেখুন, যদি আর্লি স্টেজে ধরা হয়, এটা একেবারেই প্রথমে যে কারণে প্যাপসমিয়ারের প্রয়োজনীয়তা, প্রথমেই ক্যান্সার হিসেবে প্রেজেন্ট করে না। প্রথমে ডিসপ্লেশিয়া হয়, তারপরে ক্যান্সার ইন সিটু হয়, তারপরে ফ্র্যাঙ্ক ক্যান্সার হয়। তো প্যাপসমিয়ারে যদি কোনো অ্যাবনর্মালিটি হয়, তখন কল্পোস্কোপি করে যদি তাদের ট্রিট করে নেওয়া হয়, তাহলে কিন্তু এই রোগ থেকে মৃত্যু হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আর্লি স্টেজে, স্টেজ 1 ডিজিজে খুব ভালো 5 ইয়ার সার্ভাইভাল রেট। হ্যাভিং সেড দ্যাট, কিন্তু অ্যাডভান্স স্টেজ মানে স্টেজ 4, যখন ওটা জরায়ু থেকে বেরিয়ে, পেলভিস থেকে বেরিয়ে লিভারে মেটাস্টাসিস হচ্ছে, বা লাংসে চলে গেছে, বা ব্রেনে গেছে, বা পায়খানার দ্বার ইনফেক্ট করছে, পেটে জল করছে, তখন কিন্তু অ্যাডভান্স স্টেজে সার্ভাইভাল রেট ইজ ভেরি পুয়ার উইথ বেস্ট অফ ট্রিটমেন্ট।